This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় যে গণপিটুনির ঘটনা আমরা দেখছি, নারী নির্যাতনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তার আজ এবার কোথাও সংসদে পৌঁছলো। রাজ্যসভায় জবাবি ভাষণ, মোদির মুখে বাংলার চোপড়ার গণপিটুনি, সন্দেশকালীন নারী নির্যাতন ইস্যু। প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় বাংলার মহিলাকে মারধরের ছবি দেখেছেন। নারী নির্যাতনের প্রতিবাদে একটিও শব্দ খরচ করেনি বিরোধীরা। প্রধানমন্ত্রী কি বলেছেন রাজ্যসভায় দাঁড়িয়ে, শুনুন। मैं किसी राज्य के खिलाफ नहीं बोल रहा हूं, न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा हूं, लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेश खली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, लेकिन बड़े बड़े दिग्गज, मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है? और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। বিরোধীদের বাজ বিচারের প্রবণতা উদ্বেগজনক, কে বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাও আবার রাজ্যসভায় দাঁড়িয়ে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনুদা, শুনছেন যে চোপড়ার ইস্যু তিনি তুলছেন, তিনি রাজ্যে গণপিটুনির ইস্যু তুলছেন এবং আবারও সন্দেশকালীর ইস্যু তার মুখে, এবং বিরোধীরা এই ইস্যুতে কোনো রকম কথা খরচ করছে না বলে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সমালোচনা তার, কি বলবেন? আসলে সমস্যাটা হয়েছে 303টি আসনের দম্ভে তিনি যেভাবে সরকার চালাতেন, এখন 240টা আসন পেয়ে নরবরে অস্থায়ী জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েও তিনি ভাবছেন একইভাবে সরকার চালাবেন এবং তিনি সদনে এসে এইভাবে মিথ্যাচার করবেন। নরেন্দ্র মোদীর কাছে দেশের মানুষ জানতে চায় যে যেভাবে বাংলায় চোপড়ার ঘটনার পরে বা জলপাইগুড়ির ঘটনার পরে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের সরকার এবং আমাদের দল তার নিন্দা করে এবং তৃণমূলের সাথে যোগ থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে, আজকে বিজেপি শাসিত রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন কটা ঘটনায় বিজেপির প্রশাসন অভিযুক্ত বিজেপি নেতাদের অ্যারেস্ট করেছে, এটা দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়। প্রধানমন্ত্রী আজকে মমতা ব্যানার্জির কথা বলছেন কোন সাহসে, যেখানে অষ্টাদশ লোকসভার অধিবেশনেও তার এক মুহূর্ত সময় হলো না যে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে কেন প্যারেড করানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী সেই নিয়ে কেন চুপ রয়েছেন, সেটা দেশের মানুষ সবার আগে প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়। আজকে নারী সুরক্ষা এবং নারী ক্ষমতায়ন কিভাবে করতে হয় সেটা মমতা ব্যানার্জির কাছ থেকে প্রধানমন্ত্রীর শেখা উচিত, এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যকে যদি মানতে হয় সেটা কেন্দ্রীয় সরকারের তথ্য, সেখানে আজকের দিনে অব্দি জলজল করছে যে নারীদের জন্য অন্যতম সেফেস্ট রাজ্যের নাম পশ্চিমবাংলা। এটা নরেন্দ্র মোদীর মেনে চলা উচিত যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন রাজ্যসভায় এই বক্তব্য রাখছিলেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে প্রগতিশীল নারী নেতার মুখে এখন তালা কেন, কেন তারা এই ইস্যুতে কোনো রকম কথা বলছেন না? প্রশ্ন তোলেন মোদী। নাম না করে কাকে ইঙ্গিত করলেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে, কারণ আমরা বেশ কয়েকদিন ধরে রাজ্যে যে গণপিটুনির ঘটনা দেখছি, তারপর আমরা চোপড়ার যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই ঘটনার আজ এবার রাজ্যসভায় কোথাও গিয়ে পৌঁছলো, কোথাও সংসদে গিয়ে পৌঁছলো, কারণ রাজ্যসভায় জবাবি ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে এই বক্তব্য উঠে এলো যে বিরোধীরা এই ইস্যুতে কোনো রকম বক্তব্য রাখছেন না। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বলবেন যে বিরোধীরা রাজ্যের গণপিটুনি এবং নারী নির্যাতনের ইস্যু নিয়ে কোনো কথা বলছেন না বলে সমালোচনা করছেন প্রধানমন্ত্রী, কি বলবেন? এদেশের প্রধানমন্ত্রী সততাই অসত্য কথা বলতে অভ্যস্ত।
তিনি তো ইতিমধ্যেই পরিচিত হয়েছেন পৃথিবীর মানুষের কাছে যে তিনি অসত্য ভাষণে প্রসিদ্ধ। যে কোনো ঘটনা, যা মহিলা হোক পুরুষ হোক, এবং গণপ্রতিনিধির বিরুদ্ধে বামপন্থীরাই একমাত্র যারা লড়াই করছে এবং সর্বত্রই আমরা বলছি। তো উনি যদি খোঁজ না রাখেন বা ওকে যারা খোঁজ খবর দেন তারা যদি খবর না রাখেন, তার ভিত্তিতে উনি অসত্য কথা বলবেন। এতে তা আমরা খুব বিস্মিত নই। প্রধানমন্ত্রী পদের অসম্মান করার ক্ষেত্রে তো ওর জুড়ি নেই, পূর্বে তাই করেছেন, বারে বারে অযোগ্য অসত্য কথা বলে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে অসত্য কথা বলছেন। এদিকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু কি বললেন, তিনি বলছেন যে রাজ্যে যে গণপিটুনির ঘটনা ঘটছে, এমনকি চোপড়ার যে ভিডিও ভাইরাল, যেটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছড়িয়ে পড়েছে, এক তরুণ এবং এক তরুণীকে বেধড়ক মারধর জেসিবি, যে ঘটনা ইতিমধ্যে জেসিবি হেফাজতে রয়েছে, সেই ইস্যু আজ রাজ্যসভায় জবাবি ভাষণে তিনি তুলে ধরলেন। এবং জবাবি ভাষণে কি বললেন, যে বিরোধীরা এই ইস্যুতে কোনো রকম কথা খরচা করছে না। আরো একবার শোনাবো রাজ্যসভায় জবাবি ভাষণে কি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যু নিয়ে। मैं किसी राज्य के खिलाफ नहीं बोल रहा, न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा हूं, लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेश खली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, लेकिन बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। সৌম্যদা, শুনলেন, আপনি বক্তব্য শুনলেন যে বিরোধীরা বাছবিচার করছে সংসদে আলোচনার বিষয়, যে ইস্যুগুলোতে আলোচনা করা উচিত, নারী নির্যাতনের ঘটনা, গণপিটুনি ঘটনা, বাংলায় যে ঘটনা ঘটেছে, সেইগুলো নিয়ে বাছবিচার করছে বিরোধীরা। সংসদে আলোচনা হচ্ছে না, বিরোধিতা করা হচ্ছে না, কি বলবেন? প্রধানমন্ত্রী বাছবিচার করছেন। প্রধানমন্ত্রীর কাছে তো আমরা বলছি প্রধানমন্ত্রী সিলেক্টিভলি প্রতিবাদ করেন। আমরা তো প্রধানমন্ত্রীর মুখে বাংলার নারী নির্যাতনের শুনলে আমরা বলি যে বাংলায় নারী নির্যাতন হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, আমরা বারবার প্রতিবাদ করছি। কিন্তু বিজেপি বা প্রধানমন্ত্রী কি হাতরাসে প্রতিবাদ করেছিলেন? মণিপুরে যখন উলঙ্গভাবে মহিলাদের হাঁটানো হয়েছিল, একটা সংসদে শব্দ খরচা করেছেন? প্রধানমন্ত্রী হিসেবে তো আমি বলবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তো সিলেক্টিভলি সবকিছু দেখছেন, শুধু বিরোধীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। উনি কবার প্রতিবাদ করেছেন? উনি একবারে মণিপুর গেছেন? উনি একবারে মণিপুর নিয়ে প্রতিবাদ করেছেন? হাতরাস নিয়ে করেছেন? উনি কি করেছেন যখন সাক্ষী মালিকের অত্যাচারীরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? বাংলায় নিশ্চয়ই নারী নির্যাতন হচ্ছে, নিশ্চয়ই বাংলায় নারীদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বারবার প্রতিবাদ করেছি, আমরা বারবার বলছি এটা অন্যায়। বাংলা যে ঘটনা ঘটছে এর নিন্দা জানানোর ভাষা নেই, কিন্তু বিজেপির রাজ্যগুলোতে যেগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর মুখে তখন কুলুক কেন? আসলে উনি এই সিলেক্টিভ ব্যাপারটা করছেন আর বিরোধীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ধন্যবাদ। সব করে কোনো লাভ হবে না। ধন্যবাদ সৌম্যদা। চোপড়া কাণ্ডে এই মুহূর্তে যা তথ্য পাওয়া যাচ্ছে যে জেসিবি গ্যাং, জেসিবি তো ইতিমধ্যে হেফাজতে রয়েছে, কিন্তু এই জেসিবি গ্যাংয়ের নাকি একটা গোয়েন্দা গ্যাং ছিল। কিরকম গোয়েন্দা গ্যাং? এই জেসিবি গোয়েন্দা গ্যাং কি কাজ করতো? TV9 বাংলার অন্তর্তদন্তে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। এই গোয়েন্দা গ্যাং ভিড়ে মিশে থাকতো, সেই ভিড়ে কি আলোচনা হচ্ছে মানুষের মধ্যে, সেই সমস্ত আলোচনা তারা লুকিয়ে শুনতো, তারপর তা পৌঁছে যেত জেসিবির কাছে। ঠিক কিভাবে বিস্ফোরক তথ্য উঠে আসে TV9 বাংলার হাতে, আর ঠিক কি তথ্য রয়েছে এই জেসিবির গোয়েন্দা গ্যাং সম্পর্কে, আমাদের সহকর্মী রূপক আমার সঙ্গে রয়েছে। রূপক, আর কি তথ্য রয়েছে, মানে এই গোয়েন্দা গ্যাংয়ের মূলত কাজ কি এবং কেন এই গোয়েন্দা গ্যাং রাখা হয়েছিল? দেখো, প্রথম বিষয় হচ্ছে শুধুমাত্র এই জেসিবি একা নয়, তার সঙ্গে তার
একটা নির্দিষ্ট দল রয়েছে, তার একটা গ্যাং রয়েছে, এটা কিন্তু বারবার এবং প্রথমবার একমাত্র TV9 বাংলায় প্রকাশ্যে এনেছে। এবারে কিন্তু যেই তথ্য উঠে আসছে, বিরোধীরা প্রকাশ্যে যা বলছেন যে সাধারণ মানুষ প্রকাশ্যে কিন্তু মুখ খুলতে পারছেন না, কারণ তাদের এই গ্যাংয়ের সদস্যরা তারা কিন্তু ভিড়ে মিশে থাকছেন, ছদ্মবেশে থাকছেন। কাদের সঙ্গে কার কি কথা হচ্ছে সে সমস্ত খবর কিন্তু পৌঁছে যাচ্ছে বিধায়ক ঘনিষ্ঠ বা এই সমস্ত গ্যাংয়ের যারা মাথায় রয়েছেন তাদের কাছে। কার্যত এ নিয়ে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে CPIM-এর নেতা উত্তম কুমার পাল তিনি কিন্তু আমার সঙ্গে রয়েছেন। তিনি কি অভিযোগ তুলছেন সেটা কিন্তু তার কাছ থেকে শুনে নেব। এই গ্যাংয়ের কথা যে আমরা TV9 বাংলা তুলে ধরেছি এবং গ্যাংয়ের যে একটা অভিযোগ তুলছেন আপনারাও যে তাদের একটা গোয়েন্দা দল রয়েছে, সেই বিষয়টা কি বলবেন? আসলে বিষয়গুলো চোপড়াতে প্রথমে আপনাদের মাধ্যমেই এটা খবরে এসছে যে ঘটনাটা ঘটছে লক্ষ্মীপুর পঞ্চায়েতে। গ্যাং বলতে গোটা চোপড়া জুড়েই, নির্দিষ্ট খালি একটা এলাকা না, গোটা চোপড়া জুড়েই বিধায়ক হামিদুরের ছত্রছায়া থাকা JCB একটি নাম সামনে এসছে। এরকম অনেক নাম আছে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে গোটা চোপড়া জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। মানুষ মুখ খুলতে ভয় পায় যদি তাকে প্রাণে মেরে ফেলে। যে ঘটনাটা মনসুর আলীর ক্ষেত্রে ঘটেছিল পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দেওয়ার সময়। আজকে JCB খালি এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এরকম কয়েকটি অভিযোগ তার এগেনস্টে মার্ডার সম্পর্কে আছে। ফলে চোর পুলিশের খেলা, খুন করছে, অত্যাচার করছে, সন্ত্রাসের পরিবেশ বাতাবরণ তৈরি করছে, কিন্তু মানুষ মুখ ফুটে কিছু বলতে পারছে না। একদম, মানুষ মুখ ফুটে কি করে বলবে? মানুষ তো ভয় পেত, কারণ তারা তো জানে যে JCB-র একটা গোয়েন্দা গ্যাং রয়েছে। যেই গোয়েন্দা গ্যাং তাদের ভিড়ে মিশে রয়েছে, তারা কখন কি আলোচনা করছে সেটা গ্যাংয়ের লিডারদের কাছে পৌঁছে যাবে এবং সেই মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং পুলিশ সবকিছু জেনেও কিন্তু হাত গুটিয়ে বসেছিল। তবে এই চোপড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে ব্যবস্থা নেওয়া হলো। চোপড়া কাণ্ডে ইতিমধ্যে পুলিশি ধরপাকড় শুরু হয়ে গেছে। আর এই গোয়েন্দা গ্যাংয়ের মাথা কিন্তু এখন JCB-র ভাই গির আলম। গ্রেপ্তার আরো একজন JCB-র পর এবার পুলিশের জালে আমিরুল ইসলাম, ধৃত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এই আমিরুল ইসলাম। গণপিটুনির সময় সেখানে সে উপস্থিত ছিল। ভাইরাল ভিডিও দেখে আমিরুলকে চিহ্নিত করে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও ধৃত আমিরুল তিনি দাবি করছেন যে তিনি গণপিটুনির ঘটনায় যুক্ত নন। আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমিরুল ইসলাম। সেই আমিরুল ইসলাম তিনি দাবি করছেন তিনি এই গণপিটুনির ঘটনায় চিহ্নিত নন, যদিও ওই ভাইরাল ভিডিও দেখেই তাকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়।